যে যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলার উপরে তাদের নিজেদেরকে আল্লাহ তাআলার জন্য বিলিয়ে দেয়, আল্লাহ তাআলার প্রতি যাদের ভালোবাসা বৃদ্ধি পেয়ে যা, তাকওয়া বৃদ্ধি পেয়ে যা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের এমনভাবে সমস্যার সমাধানগুলো করা হবে যেটা তাদের কোনো কল্পনাও ছিল না। এভাবে তাদের সকল সমস্যার সমাধান করা হবে। কিন্তু আমরা অল্পতেই হতাশ হয়ে যাই। আমরা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে অত্যন্ত দুর্বল চিত্তে তৈরি করা হয়েছে। এজন্য আমরা খুব তাড়াতাড়ি ঘাবড়ে যাই, যে কোনো সমস্যা দেখলে খুব তাড়াতাড়ি নিজেদেরকে গুটিয়ে নিতে চাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে অভয় দিয়ে বলেছেন, আশা দিয়ে বলেছেন যে তোমরা আমার প্রতি ভরসা করো, আমি তোমাদেরকে এমনভাবে পথ বের করে দিব যেটা সম্পর্কে তোমাদের কোনো চিন্তা ছিল না, কল্পনা ছিল না। আমরা দেখতে পাই যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কবল থেকে রক্ষার জন্য নীলনদ অথবা লোহিত সাগর, এই সাগরের পাড়ে যখন চলে আসলেন, আসার পরে দুই পাশে উঁচা উঁচা দুইটা পাহাড়, পিছনে ফেরাউন বাহিনী, সামনে বিশাল নদী, কিভাবে তারা পার হবেন? আল্লাহ তাআলার কাছে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে মুসা, তোমার হাতে কি লাঠি, এই লাঠি দ্বারা তুমি আঘাত করো। আঘাত করার কারণে আল্লাহ তাআলা 12টা রাস্তা করে দিয়েছেন, পানির মাঝে 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। এটা কেন সম্ভব হলো? 100% ভরসা, তাকওয়া আল্লাহ তাআলার উপরে মুসা নবীর ছিল, যার কারণে আল্লাহ তাআলা এত সুন্দর চমৎকার একটি ঘটনা ঘটিয়ে দেখিয়েছেন যে আমার প্রতি ভরসা করলে আমি কিভাবে তোমাদেরকে সাহায্য করি। সুবহানাল্লাহ। আমরা দেখেছি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন জেলখানায় চলে গেলেন, লম্বা ঘটনা, ছোট করে বলছি যে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় চলে গেলেন, জেলখানায় চলে যাওয়ার পরে উনি কোনো লবিং নিয়োগ করেন নাই, কোনো অ্যাডভোকেট, ব্যারিস্টার, কোনো লয়ার, উকিল ইউসুফ আলাইহিস সালাম রেডি করে নাই যে বাদশার সাথে কথা বলবে, প্রশাসনের সাথে কথা বলবে তাকে জেল থেকে বের করার জন্য। কি করেছেন ইউসুফ আলাইহিস সালাম? আল্লাহ তাআলার উপর ভরসা করেছেন। আল্লাহ তাআলা এত সুন্দর চমৎকার ব্যবস্থা করেছেন যে ইউসুফ নবী যেই জেলখানায় থাকলো, ওখানে দুজন কয়েদিও ছিল। এই কয়েদি দুজনের একজন স্বপ্নে দেখলো রাত্রে যে আমি আঙ্গুরের রস চিবায়ে চিবায়ে বাদশাকে খাওয়াচ্ছি। আরেকজনের স্বপ্নে দেখলো যে আমার মাথার মগজ কাকে টুকরায় টুকরায় খেয়ে ফেলতেছে। ইউসুফ নবীকে বলছেন যে বলেন দেখি আমরা এই স্বপ্ন কেন দেখলাম, এটার ব্যাখ্যা কি? ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলছেন যে তুমি যে যে স্বপ্নে দেখেছো আঙ্গুরের রস চিবায়ে চিবায়ে বাদশাকে খাওয়াচ্ছ, তোমাকে অতি সত্তর তোমাকে বেকসুর খালাস দেওয়া হবে, তুমি মুক্তি পেয়ে যাবা। আর যে লোকটার মাথায় কাকে টুকরে টুকরে মগজ খাচ্ছিল, তাকে বলল তোমাকে সরকার শুলিতে চড়ায় মৃত্যুদণ্ড কার্যকর করবে। পরবর্তীতে দেখা গেল ঠিকই যে লোকটা এই স্বপ্ন দেখেছিল যে তার মাথায় কাকে ঠুকরায় খাচ্ছে, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো শুলিতে চড়িয়ে। আর যে আঙ্গুরের রস চিবায় খাওয়াইতে দেখেছিল তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে জেলখানা থেকে। তাহলে দেখেন, পরবর্তী সময়ে বাদশাহ নিজে স্বপ্নে দেখলো যে 7টা মোটা তাজা গরুকে, 7টা শীর্ণকায় গরু, কাবু পাতলা গড়নের গরু, 7টা মোটা তাজা গরুকে খেয়ে ফেলতেছে। এই দৃশ্য দেখলো। দেখার পরে বাদশাহ জ্যোতিষদের জিজ্ঞাসা করলো যে আমি কেন এই স্বপ্ন দেখলাম। জ্যোতিষরা বলতে পারে না। ওই যে লোকটা মুক্তি পেয়েছিল ওই লোক বলল যে বাদশাহ আমার কাছে খবর আছে যে আপনার জেলখানার এক কয়েদি আছে ইউসুফ, সে এটা বলতে পারবে। বাদশাহ ইউসুফ নবীকে মুক্তি দিল, জিজ্ঞাসা করলো যে আমি কেন এই স্বপ্ন দেখলাম। ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন
যে আপনি স্বপ্ন দেখেছেন আপনার রাজ্যে প্রথম 7 বছর ব্যাপক ফলন হবে, পরের 7 বছর দুর্ভিক্ষ দেখা দিবে, কোনো ফলন হবে না, খাদ্যশস্যের অভাব হয়ে যাবে। বাদশাহ বাধ্য হয়ে গেল ইউসুফ নবীকে দায়িত্ব দিতে, যে আপনাকে অর্থমন্ত্রীর দায়িত্ব আপনাকে বুঝাই দেওয়া হলো, অর্থ ডিপার্টমেন্টটাকে কিভাবে সমৃদ্ধশালী করবেন এটা টোটাল দায়িত্ব আপনার উপর ন্যস্ত করা হলো। দেখেন আল্লাহ তাআলা ইউসুফ নবীকে কত সুন্দরভাবে জেলখানা থেকে বেকসুর খালাস দিয়ে আবার রাষ্ট্রীয় একটা সম্মানী মর্যাদার আসীনে আসীন করেছেন। তাহলে আল্লাহ তাআলার উপর যারা ভরসা রাখে তাদেরকে আল্লাহ তাআলা এইভাবেই প্রতিদান দিয়ে থাকেন। আপনি দেখবেন কোনো কুল কিনারা পাচ্ছেন না, সেখান থেকে আল্লাহ তাআলা আপনার পথ বের করে দিবে। কিন্তু এই জন্য কী করতে হবে? আল্লাহ তাআলার পথে সংগ্রাম, আল্লাহ তাআলার পথে জিহাদের ডাক আসলে জিহাদ করতে হবে, নিজের মনের সাথে জিহাদ করতে হবে, শয়তানের সাথে জিহাদ করতে হবে, প্রয়োজনে যদি প্রয়োজন হয় তাগুতি শক্তির সাথেও জিহাদ করতে হবে প্রকাশ্যে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার উপর ভরসার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সংক্ষিপ্ত কথা বোঝা আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।